الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বরিশাল চকবাজার জামে ইবাদুল্লাহ হিফজুল কোরআন মাদ্রাসা কমপ্লেক্স আয়োজিত 3 দিন ব্যাপী লাইলাতুন নিসফি মিন শাবান কেন্দ্র করে মহতি বরকতি বাৎসরিক মাহফিলের মোহতারাম সদর আজকের 3 দিন ব্যাপী সম্মেলনের আখেরি রজনীর মোহতারাম সভাপতি উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা
বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সোহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন, আসবার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মোহাব্বতের সাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে একযোগে একসাথে সম্মিলিত স্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। 3 দিন ধরে যোগ্য বুজুর্গদের জবানে আপনারা গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করেছেন। আজকেও ওলামা হযরতগণ পুরনূর নসিহত আপনাদেরকে শুনাইছেন। আমি অন্যান্য বছরের মতো মোহাব্বতের বন্ধন এই জামে ইবাদুল্লাহর কমিটির সদস্যরা সহকারে বিশেষভাবে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লামা হযরত মাওলানা নুরুর রহমান বেগ সাহেব দামত বরকাতুহুম, আমি ওনার এই প্রোগ্রামে অংশগ্রহণ না করলে উনি দুঃখ পান। এমনিতেও উনি সবসময় একটা মুস্কি হাসি ওনার মুখে থাকে, কিন্তু দাওয়াত না রাখলে যে কি মুখ করে ওইটা আপনারা দেখেন না, এটা আমি দেখছি। যাই হোক, এই কারণে মোহাব্বতের একটা টানে আমি প্রতি বছর হাজিরা দিই। আজকের হাজিরাও অন্যান্য বছরের হাজিরার মতনই একটি হাজিরা, ব্যতিক্রম কিছু নয়। বরকতের নিয়তে মশহুর আয়াত, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু সবক, মুরব্বীদের মুখের কিছু কথা নকল করে করে আপনাদের কানে পৌঁছাইবার এরাদা। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আপনারা জবান খুলে দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, জামে ইবাদুল্লাহ মসজিদের সামনে বরাবর শ্রোতা কম থাকে, ডাইনে বেশি বামে বেশি, জান্নাতের পাখার মতো আর কি, এরকম আর কি, ডাইনে বামে পাখনার মতো থাকে। মাহফিলটা যেহেতু জান্নাতের পাখি, উইরা উইরা যাবে তো খারাপ না, তবে বয়ান করতে কষ্ট, কতক্ষণ ডাইনে ঘোরা লাগে, কতক্ষণ বামে ঘোরা লাগে। তারপরেও আলহামদুলিল্লাহ মাহফিলের শ্রোতা যারা আসে তারা মনোযোগী হয়ে কথা শোনে। আমার স্মরণ আছে, আজ থেকে 12-13 বছর আগে হবে, মুষলধারে বৃষ্টি পড়তেছে, এই দিক দিয়ে পানি জমে গেছে। আমি বয়ান করেছি 2-2.5 ঘন্টা। এই সব এই রোড থেকে এই রোড পর্যন্ত সব বসা, বৃষ্টি পড়তেছিল, এই বৃষ্টির ভেতরে ছাতা ধরে রাখছিল আর বয়ান করছি। তা এখানে বাছাই করা কিছু শ্রোতারা দূরদারাজ থেকে আসে, এসে রাস্তায় বসে পড়ে। ইশক না থাকলে রাস্তায় এমনি বসতে পারে না, মহব্বতের সাথে বসে, তো তাই কথা বলা সহজ হয়। যদিও দেখা যায় না, ডাইনে বামে তাকায় দেখতে হয়, তারপরেও কথা চলতে থাকে, মহব্বতের সাথে শুনতে থাকে। আজকেও ওই রকমই একটা মহব্বত নিয়ে আপনারা কিছু কথা শোনেন, আমি কিছু বলি। দোয়া করুন আল্লাহ তাআলা কিছু উপকারী কথা বলায়। মুহতারাম হাজিরিন, এই যে ওয়াজ নসিহতের মঞ্চকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ প্রতি রাত্রে সোহবতে উলামা এর যে সুযোগ পায়, এটা যে কত দামি। পৃথিবীতে 2টা সোহবত তো আর নেওয়া যাবে না, কিন্তু একটা নেওয়া যাবে। 3টা দল এমন আছে যাদের সান্নিধ্যই উম্মতের হিদায়াত, জমিনের মানুষদের হিদায়াত সান্নিধ্য, গোটা জমিনের মানুষদের। 3টা দল, লাসানি দল। আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ বলে এই 3 দলের সানি নাই,
দ্বিতীয় নাই জমিনের উপরে। তার ভেতরে 1 নাম্বার দল হলো আম্বিয়াদের দল। আম্বিয়াদের সুহবত যারা সামান্য সময় উঠাইছে তারা সিদ্দিক হয়ে গেছে। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন, গুনাহগার বলেন। নবীদের সুহবত যারা সামান্য উঠাইছে ঈমানের সাথে তারা সিদ্দিক। কারণ এই দলের আর এ দল যে কত পাওয়ারফুল দল, এ দল যে কত দামি দল, এটা আল্লাহ তাআলা পয়গম্বরদের আওসাফ গুণাবলী নিজে আল্লাহর কালামে বর্ণনা করছেন। আল্লাহ তাআলা নবীদেরকেই নিজের বান্দা স্বীকৃতি দিয়ে দিয়া আল্লাহ কালামে হাকিমে বলছেন, উযকুর ফিল কিতাবি মারিয়াম, উযকুর ফিল কিতাবি ইসহাক, উযকুর ফিল কিতাবি ইব্রাহিম। এইরকম ওনাদের কথা স্মরণ করে করে আল্লাহ তাআলা তারা আমার আব্দ ছিল, তারা আমার বান্দা ছিল, এভাবে বলছেন। এটা একটা দামি দল, যাদের নাম ধরে ধরে আল্লাহ তাআলা নবীদের আল পরিবারদের নাম নিয়ে নিয়ে আল্লাহ তাআলা আল্লাহর কালামে বান্দাদের কাছে দলের পরিচয় করাইছেন। ওই দলের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। আপনার আমার নবীর নবুয়তের পরে এই কথাটা, এই শব্দ কয়েকটা কিছু গাথা কালিমাত, যেটা আমি আমার সব মাহফিলে বলি মুরব্বীদের নির্দেশে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে যেখানে বলবি সেখানে এই কয়েকটা শব্দ বলবি, ওয়াদা করাইছেন যে আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী নাই, আমাদের নবীর নবুয়ত আসার পরে সকল নবীর নবুয়ত ক্যান্সেল হয়ে গেছে, কেউ যদি নতুন করে নবুয়তের দাওয়া করে সে কাফের। আমাদের নবীজি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, সারা দুনিয়ার জন্য আলামিনের নবী। जहाँ तक ही रुबूबियत खुदा की वहाँ तक ही नबूवत मुस्तफ़ा की, वहाँ तक ही नबूवत मुस्तफ़ा की। जहाँ तक है रुबूबियत खुदा की वहाँ तक ही नबूवत मुस्तफ़ा की, वहाँ तक ही नबूवत मुस्तफ़ा की। আল্লাহ পাকের রুবুবিয়ত যেখানে যেখানে চলে কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়ত ওই জায়গায় চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। এইটার উপরে যদি কারোর সামান্য সন্দেহ থাকে তাহলে সে কাফের। এক জাররা সন্দেহ থাকলেও সে কি বলেন, আওয়াজ করে বলেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জীবনের যুগান্তকারী শেষ ফতোয়া যেটা ছিল, আমির হেফাজত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির শেষ ফতোয়া যেটা ছিল, যুগান্তকারী ফতোয়া, সেটা হলো কাদিয়ানি যারা আমাদের নবী আলাইহিস সালামের পরে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে মানে, ওদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, ওদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। এটা ওনার জিন্দেগির শেষ ফতোয়া। কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না, বলেন বলেন, আর কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না মনে মনে, তারাও কাফের। সুতরাং বলুন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? এই কথাটা ইমানি কথা। এটা মাহফিলে মাহফিলে জোরে বলবেন, তাতে আপনারা যারা বাচ্চা নিয়ে আসছেন, ছোট ভাই নিয়ে আসছেন, ওদের এটা মুখস্থ হয়ে যাবে। কারণ এখন ধর্ম শিক্ষাকে কাটছাট করার চক্রান্ত চলছেই সরকারিভাবে। একেবারে সরকারের বিভিন্ন পদে
ঘাপটি মেরে বসে থাকা ইহুদির দালাল যারা আছে, ঘাপটি মেরে বসে আছে যারা, তারা কিন্তু দিন যাইতেছে, সিলেবাস পরিবর্তন করতেছে। এই সম্প্রতিও তারা এইচএসসি এসএসসি এই সিলেবাসগুলোর ভেতর থেকে ধর্ম শিক্ষাকে বাদ দিয়ে দেওয়ার এক চক্রান্ত এটেছে। তার মানে কলেজগুলাকে যদি ধর্মশূন্য করে দেওয়া যায়, তাহলে নাস্তিকের বাজার ইউনিভার্সিটিতে গরম বানান যায়, কাদিয়ানির বাজার গরম বানান যায়। এ কারণে একদিক দিয়ে ওরা চক্রান্ত করবে, আর আরেক দিক দিয়ে আমাদের মেহনত জারি থাকবে। ওদের চক্রান্ত বন্ধ করার জন্য আন্দোলন চলবে। ছাড় নাই, ছাড় নাই, কোনো ছাড় নাই। ছাড় আছে, কোনো ছাড় নাই। একদিক দিয়ে ওদের চক্রান্তকে মিসমার করে দেওয়ার আন্দোলন চলবে, আর এক দিক দিয়ে নিজেদের সন্তানদের ঈমান বানাইবার হিকমত কৌশলও চলবে। প্রজন্মের ঈমান রক্ষা করার বহু কৌশলের ভিতরে একটা কৌশল হলো স্লোগান মারা। এর একটা কৌশল। গণতন্ত্রের রাজনীতি যারা করে, সমর্থক বানানোর একটা কৌশল হলো মিছিল। আর যেই মার্কার মিছিল বন্ধ হয়ে যায়, তার সমর্থকও কমে যায়। ঠিক না? মনে করেন যে নৌকা মিছিল বাড়ছে, তো নৌকার সমর্থক এখন বেশি। ধানের শিশুর মিছিলও নাই, সমর্থকও নাই, এখন সব চিল্লাই চলে গেছে, সালে গেছে, বিভিন্ন গুহায় ইবাদত বন্দিতে ব্যস্ত হয়ে গেছে। এই আর কি হালাত। আর কি রাখবেন না, আবার এমনি বললাম আর কি, মাঝে মাঝে তো আমরা এমনি বলি অনেক কিছু। তো মুহতারাম হাজিরিন, ইসলামের বিষয়টা সেম। ইসলামের বরত্বের স্লোগান, ইসলামের বরত্বের আওয়াজ যতদিন থাকবে, ততদিন ইসলামের বরত্ব এই মাটিতে থাকবে। এ কারণেই ইসলামের কথা আমরা যখন বড় গলায় বলি, তখন ইসলামের দুশ্মন যারা, ওরা বলে উত্তেজিত হয় কেন? উত্তেজিত এটা না, আসলে আমরা মুসলমান হিসেবে বরত্ব বর্ণনা করি মাত্র, ঈমান প্রকাশ করি মাত্র। এটা উত্তেজনা না, উত্তেজনা না। বিশ্লেষণ খারাপ করবা না, ভুল বিশ্লেষণ করবা না। এটা উত্তেজনা কয়? উত্তেজনা করা তোমরা মিয়া রান্দালয়ে ঘুরো যারা, তারা উত্তেজনা করো। যারা হকি স্টিক নিয়ে ঘুরো, তারা উত্তেজনা করো। যারা রিভলভার নিয়ে ঘুরো, তারা উত্তেজনা করো। আমরা তাসবিহ নিয়ে ঘুরি, মেসওয়াক পকেটে নিয়ে ঘুরি, আল্লাহর নামের আওয়াজ করি। এটা কোনো উত্তেজনা নাকি? এটা কোনো উত্তেজনা না। আমরা আমাদের প্রজন্মের ঈমান কি বাঁচাবো না? আমরা আমাদের প্রজন্মের ঈমানটাও বাঁচাবো না? সুতরাং মাহফিলে যখন বিভিন্ন স্লোগানগুলো হয়, ভালো করে বলবেন। তাতে ছেলেটা বাপের কোলে বসে স্লোগান মুখস্থ করবে। ইউনিভার্সিটিতে কখনো যদি ওকে নাস্তিক মুরতাদের ধরে বসে, তো বলবে বেয়াদব কোথাকার, এটা শাহজালালের মাটি, এখানে নাস্তিকের দাওয়াত নিয়ে ঘুরিস, ঘাটটা ধরে একেবারে বর্ডার ক্রস করে ওই পারে। কারণ আমি বাবার কোলে বসে শুনেছি নাস্তিক মুরতাদ বেঈমানদের ফাঁসি চাই। বাবার কোলে বসে শুনেছি কাফের কাফের কাদিয়ানীরা। মনে থাকবে তো? স্লোগান দেন একটু তাহলে। স্লোগানে পেঁচ লেগে গেছে, এভাবে পেঁচ লাগলে শিখবো না। আস্তে, আমি রেডি করে দিই, আগে দাঁড়ায় দিতে হইব। এ বলবে কাফের কাফের, আপনারা সবাই বলবেন কাদিয়ানীরা কাফের। ও বলবে কাদিয়ানীরা কাফের, আপনারা বলবেন কাফের কাফের। ও বলবে কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের। একজনে বলবে নাস্তিক মুরতাদদের ফাঁসি চাই, আপনারা বলবেন দিতে হবে। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। এগুলো ইমানি স্লোগান, এগুলো মুখস্থ করাইতে হবে। একজনে দিব, সবাই মিলে আওয়াজ দিবেন।
এক একটা স্লোগান 1 ঘন্টার ওয়াজ, এগুলো এক একটা স্লোগান 1 ঘন্টার ওয়াজে যাওয়া, একটা স্লোগানে তার চেয়ে বেশি ইমান তাজা হইব ইনশাআল্লাহ। দেন স্লোগান। ফাঁসি চাই, ফাঁসি চাই। হ্যাঁ ওই যে বুঝছে, আমারই ধরাই দিতে হবে। ফাঁসি চাই, ফাঁসি চাই। হয় নাই, হয় নাই। নাস্তিকদের ফাঁসি চাই। ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই। কাফের, 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 কাফের। ফাঁসি, ফাঁসি, ফাঁসি চাই। এবার হয়েছে না? কত নাম্বার পাইছেন? পুরো নাম্বার পাইছেন? পুরা পুরো পাইছেন? আল্লাহ জানে পুরো পাইছেন কিনা। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। এগুলো ইমানি স্লোগান, মনে থাকবে তা? মুসলমানদের ইমানি স্লোগানগুলোকে মুসলমানের মাটিতে জিন্দা রাখতেই হবে, রক্তের বিনিময়ে হলেও, জানের বিনিময়ে হলেও, কারণ এর দ্বারা প্রজন্মের ইমান রক্ষা হবে। ওরা কাদিয়ানি হওয়া থেকে বাঁচবে, ওরা নাস্তিকদের পিছে চলাফেরা থেকে বেঁচে যাবে। ঠিক কিনা? বুঝে আসছেনি? বুঝে আসছেনি বিষয়টা? আল্লাহ তাআলা আমাদের এই ইমানি কথাগুলো মুখে বলার, আমি তো এখন যেখানে যাই সেখানে বইলা দিই। যেমন এই যে পোস্টারের ভিতরে লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা না লেখে এখানে তো আল্লাহ পাকের নাম, এটা নিচে মাটিতেও পড়তে পারে, এখানে লিখতে হবে কাফের, কাফের, কাদিয়ানিরা কাফের, লিখে দিতে লিখতে হবে। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমি তো এক এলাকায় গিয়ে বললাম, নির্বাচন চলতেছিল, ওখানে নির্বাচনের পোস্টার হ্যান্ডবিল খুব মার্কেট তখন। আমি বললাম যারা কাদিয়ানীদের স্লোগান পোস্টারে লিখবে আপনারা তাদেরকে ভোট দিবেন, আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম। পরে আমি খবর পাইছি ওই এলাকায় পাশ করার লেগে শেষ বেলায় লিখছে। ওই যে মাহফিলে হাজার হাজার জনতার ভেতরে বলা হয়েছে যে পোস্টারে লিখবে কাদিয়ানীরা কাফের, 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 হেরে আপনারা ভোট দিবেন, এই কথা বলছি। এই কথা বলছি, ভোট পাওয়ার লেগে লিখছে কমাস করে, এমন ভাবেই লেখা লিখছে। পরে গল্প শুনছি যে একজন হিন্দু প্রার্থী ছিল, সে কয় আমি কি লেখো, মুসলমানরা তো লিখছে কাফের, কাফের, কাদিয়ানী কাফের, ভোট পাওয়ার লেগে ও লিখতে চাইছিল প্রায় এরকম একটা ভাব আর কি। এই কি বলতেছিলাম আমি, লাসানি জামাত যার দ্বিতীয় নাই, তারা হলো 1 নাম্বার নবীগণ। এরা আর দুনিয়াতে আসবেন না, আসবেন না। এই জামাতের সোহবত যারা উঠাইছে, মাত্র 3টা কথা, তরতিবটা বুঝা যায়, ইমান রক্ষা হবে। এই জামাতের সোহবত যারা 1 সেকেন্ড উঠাইছে, সে সিদ্দিক হয়ে গেছে, বিনা হিসাব জান্নাতি একেবারে। যেমন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সান্নিধ্য, সোহবত, 1 সেকেন্ড আমাদের নবীজির সান্নিধ্য ইমানের সাথে যে উঠাইছে, সে সাহাবী হয়ে গেছে। আর যে সাহাবী হয়ে গেছে তার উপরে আল্লাহ রাজি, কোরআনের আয়াত, রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আনহু। ইমানের সাথে যারা রাসূলকে দেখেছে তাদের উপরে রাজি কে? আল্লাহ।
জোরে বলেন, আরো জোরে বলেন। সর্বনিম্ন কয়েক সেকেন্ড যারা ইমানের সাথে নবীজিরে দেখছে তারাও রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু, এমনকি সারা দুনিয়ার সব মানুষ যদি ওই আদনা সাহাবী যিনি তাকেও যদি সবাই ফলো করে তাহলে সারা দুনিয়ার মানুষ তার পিছে পিছে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল প্রত্যেক শুক্রবারে এগুলো শোনানো হয় আপনাদেরকে। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। हम फख्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा, वल्लाह हमें जान से प्यारे हैं सहाबा। उस चांद जो रोशन हुआ बतहा के उफ़क़ पर, उस चांद के ताबंद सितारे हैं सहाबा, उसी चांद के ताबंद सितारे हैं सहाबा। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ সোহবতওয়ালা সাহাবীও তারকার মতো উজ্জ্বল ঈমানের মালিক। আল্লাহু আকবার। হতে পারে তার ইলম কম, তে নবীদের সান্নিধ্য যারা একেবারে অল্প সময় গ্রহণ করেছে, এমনকি এমন সাহাবী হযরত ওয়াহশী, এই কথাটা আমি বারবার বলি যে হযরত ওয়াহশী যাকে আল্লাহর রাসূল বলেছেন কালেমা পড়ছো ঠিক আছে, তোমার সব গুনাহ মাফ হইছে, তাও ঠিক আছে, আমার সামনে আইসো না। তোমাকে দেখলে আমার চাচার নাক কান কাটা মুসলা দেহটা আমার চোখের সামনে বাইসা উঠে, কারণ আমি যেদিন চাচা হামজার শহীদ দেহ দেখেছি আমার কলিজা ভেঙে গেছে। কিন্তু দেখেন আমরা আমাদের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসা প্রকাশ করতে ব্যর্থ হয়ে যাই। কিন্তু যে সাহাবী নবীকে এক নজর দেখছে, তারপরে আল্লাহর রাসূল যতদিন ছিলেন তিনি নবীজির সামনে কোনোদিন যান নাই আর হযরত ওয়াহশী, কিন্তু তার ভেতরেও অল্প সময়ের একটা সান্নিধ্যে কিরকম প্রেম নবীর জন্য। নবীর জন্য যার প্রেম আছে তার ঈমান কামিল, নবীর জন্য যার প্রেম নাই তার ঈমান নাই। এটা একেবারে সোজা সাপটা কথা। নবী প্রেমের পুটলা যার ছোট তার ঈমান ছোট, নবী প্রেমের পুটলা যার বড় তার, আমার সাথে বলেন এই কথাগুলোও মুখস্থ করেন, নবী প্রেম পুটলা যার বড় তার ঈমান, নবী প্রেম পুটলা যার ছোট, মনে থাকবে তো? সাহাবীদের ভিতরে সবচেয়ে ভালো ঈমানদার হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি সিদ্দিকদেরও সর্দার। কারণ কি? আবু বকরের নবী প্রেমের পুটলা অনেক বড়, এই বিশাল বড়। এ কারণে নবী প্রেম যার ভেতরে নয় তার অল্প ইবাদত দামি হয়। হ্যাঁ, নবী প্রেম যার বেশি হয় তার অল্প ইবাদত দামি হয়। এই কারণেই আবু বকরের হিজরতের 3 রাত্রির ওজন মিজানের পালায় উমরের গোটা জিন্দেগীর বন্দিগির চাইতে বেশি। কারণ কি? কারণ হলো আবু বকরের ভেতরে নবী প্রেমের পুটলা বড়, নবী প্রেম বড়, এ কারণে 3 রাত্রের ওজন বেশি। आशिक का एक सजदा आबिद की
उम्र सारी सोने का एक जर्रा लूहे की मन से भरी सोने का एक जर्रा सोने का एक जर्रा लोहे की मन से भरी आशिक का एक सजदा आबिद की उम्र सारी मैं चल रहा है ना मैं चल रहा है तो বেশি লম্বা বয়ান আমি করি না তো আমি এমনিতেও হ্যাঁ মাইক চলবে লাইট জ্বলবে না ঠিক আছে হ্যাঁ ঠিক বেশি সময় না অল্প সময় আমিও এটা কি এলো কারেন্ট আসছে আল্লাহ হেদায়েত দেখ আমাগরেও দেখ কারেন্টেরও দেখ কারেন্ট যারা চালায় তাগরেও দেখ বলে না আমি এমনিতে কিসমত কি বদ একটা এমনি একটা একটা কথা বলতেছি আর কি আপনাদেরকে এমনিই বলতেছি আর কি আমরা যদি কোথাও বয়ানে উঠি ওইখানে কারেন্টের ডিস্টার্ব বেশি দেয় এমনি কুদরতিভাবে বিভিন্ন কায়দায় দেয় ডিস্টার্ব কারণ এক তালে যদি চলতে থাকে তাহলে তো সমস্যা তো এই কারণে মানে যেন আপনাদের মোহাব্বত যেন না বাড়ে এর জন্য বিভিন্ন হিকমত চলে আর किस्मत की बदनसीबी को सयाद क्या करे सिर पर गिरे पहाड़ तो फरियाद क्या करे भाग्येर खाओन दुश्मनी खिलाए नसीबेर किल बेटाय किलाए दुख करे लाभ नहीं तो मोहतरम हाजरीन আলো আসবে যাবে কিন্তু মাইক জেনারেটর চলবে কথা শুনতে থাকতে হবে আমি অল্প সময় কথা বলবো এর ফাঁক দিয়ে আর থামতে চাই না আলো গেল আসলো ওইদিকে যাবই না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছু সময় তা আমি যে কথা বলতেছিলাম আপনাদেরকে যে আর একটু ধৈর্য ধরেন বেশি উচিত কথা তো বলা যাবে না তো এক আধটা উচিত কথা বলতে হইব সামান্য খুব সামান্য যত সামান্য আপনারা তো অলি বুজুর্গের দেশের মানুষ আপনারা উচিত কথা নিজেরাই খুব জানেন আমাদের কাছ থেকে শোনার দরকার নেই আপনাদের তবে তারপরেও নিজেদের প্রজন্মের ঈমান বাঁচানোর জন্য কিছু উচিত সবক নিয়ে যাওয়া দরকার তো যেটা বলতেছিলাম আমি যে ইশকের কারণে ইশকে নবীটা হলো ঈমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন সুজা সাফটা ফতোয়া ইজমায়ে উম্মাহ যার ভেতরে নবী প্রেম নাই তার ঈমান নাই এই ফতোয়ার ভিতরে কোনো ইখতিলাফ আছে হানাফি হাম্বলি মালিকি শাফিঈ মুহাদ্দিসিন মুজাহিদিন সুফিয়িন যারা আছে সবাই একমত যার নবী প্রেম নাই তার ঈমান নাই এই কথাটা আপনি আপনার ছেলেকে শিক্ষা দেন যার নবী প্রেম নাই তার ঈমান নাই যার নবী প্রেম নাই তার ঈমান নাই যার নবী প্রেম নাই তার এই কথাটা শিখান যার নবী প্রেম বেশি তার ঈমান বেশি যার নবী প্রেম কম তার ঈমান কম কি আবু বকরের ঈমান বেশি কারণ কি বলেন বলেন কারণ কি নবী প্রেম বেশি এ কারণে আবু বকরের ঈমান বেশি সাহাবীদের ঈমান বেশি কারণ সাহাবীদের ভেতরে নবী প্রেম বেশি বাস এটাই কারণ ফজিলতের কারণ এইটাই নবী প্রেম যার বেশি হয় তার ঈমান বেশি হয়ে যায় যে আশিক রাসূল হয়ে যায়
আশেকের এক সেজদা আবেদের জিন্দেগির বন্দিগির চাইতে ভারী হয়ে যায়। যেমন স্বর্ণ এক জাররা, স্বর্ণ এক মন লোহার চাইতে ভারী হয়ে যায়, দাম বেশি হয়ে যায়। সোনে কা এক জর্রা, अल्हम्दुलिल्लाह, सोने का एक जर्रा लोहे की मन से भरी, आशिक का एक सजदा आबिद की उम्र सारी, आशिक का एक सजदा आबिद की उम्र सारी। এই কারণেই মাটিতে যখন নবীর দুশমন বেশি, ওই সময় যারা নবী প্রেমে কিছু কয় তাদের অল্প ইবাদত, যারা নবী প্রেমের কথা কয় না তাদের জিন্দেগির বন্দিগির চাইতে তাদের এক রাত্রির সেজদার ওজন বেশি। বুঝতে পারিনি মনে হয়? খালি ইবাদত করলেই হইল? আশিক হয়ে ইবাদত করতে হইব। যারা আশিক হয়ে ইবাদত করবে তারা আবু বকরের মতো 3 রাত্রের দাম জিন্দেগির বন্দিগির চাইতে বেশি হয়ে যাবে উমরের। শিক্ষা দিয়ে দাম বাড়ে না আল্লাহর আদালতে, ইশক দিয়ে দাম বাড়ে। চামড়া দিয়ে দাম বাড়ে না, ইশক দিয়ে দাম বাড়ে। সুন্দর সুরত দিয়ে দাম বাড়ে না, ইশক দিয়ে দাম বাড়ে। বেলালের ইশক বেশি, দাম বেশি, আলাপ সহজ সহজ ওয়াজ। এমনকি শরীয়তে ইসলামের ইশকের মূল্যায়ন আল্লাহ কত করছে। ইশকের মূল্যায়ন, এই যে আপনারা যে বইলা ওঠেন আমার নবী বিশ্ব নবী, এই ইশকের ওজন কত জানেন? এই ইশকের ওজন শরীয়তে ইসলামে কত? ইসলামের বিধান ওহীর দ্বারাই প্রমাণিত, প্রতিটা বিধান। ইসলামের সকল বিধানগুলোর গোড়ায় রয়েছে প্রত্যাদেশ, অর্থাৎ ওহী। অর্থাৎ বলেন, অর্থাৎ ওহী। এবার খেয়াল করে না শুনলে বুঝতেন না কথাটা। ওহী কিন্তু প্রকার প্রায় 45-46 প্রকার ওহী আছে। মানে আল্লাহর প্রত্যাদেশটাই কত প্রকার? এই কত প্রকার বলছি বলেন? 46 প্রকার আছে ওহী। প্রায় উলুমুল কোরআন বলে 46 প্রকারেরও বেশি প্রায় ওহীর ধরন। তার ভিতরে একটা ধরন হলো জিবরাইল সরাসরি যা নাজিল কইরা নবীজিরে পড়াইছে, যেমনে পড়াইছে নবীজি তেমনে পড়ছে, নবীজি আবার তার ছাত্রদেরকে তেমনে পড়া শোনাইছে। প্রতি রমজানে নবীজি এক খতম জিবরাইলকে শোনাইছে, জিবরাইল নবীজিকে এক খতম শোনাইছে। জাগরে পাগড়ি দিছি ওরা ওগর হুজুররে শোনাইছে, হুজুররা ওগর শোনাইছে। এটা ওহী এক নাম্বার প্রকার, ওহী মাতলু। আর আরেক প্রকারের ওহী হলো হাদিস। হাদিস জিবরাইল দিয়া যায় নাই, নবীর মুখ দিয়া বাইর হইছে, কিন্তু সেটা ওহী। কারণ আমার নবী নিজের থেকে একটা কথাও বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহর রাসূল যা বলেন সব কার কথা বলেন? চিল্লায় বলেন, আল্লাহর কথা বলেন। আল্লাহর রাসূল নিজের থেকে কিছু বলেন না। এটাও ওহী, এটা ওহী গায়রে মাতলু। সব প্রকার বলবো না, শুধু 3 নাম্বার আরেকটা প্রকার আপনাদের কাছে পেশ করি। অর্থাৎ নবীর যুগে নবীর সাহাবী যদি কোনো স্বপ্ন দেখে, আর নবীর স্বপ্নও কিন্তু ওহী। যেমন সূরা ফালাক, সূরা নাস জিবরাইল লয়ে আইছে না স্বপ্নে আইছে? এই কথা বল না কে? হ্যাঁ, সূরা ফালাক নাস কিন্তু
সূরা ফালাক নাস, এটা কিন্তু আপনারা ওইদিকে তাকায়েন না। সূরা ফালাক নাস কিন্তু হযরত জিবরাইল নিয়ে আসেন নাই। কে কিভাবে এসেছে বলেন বলেন? নবীজিকে জাদু করা হয়েছিল, সূরা ফালাক নাস এসে গেছে, একটা একটা করে আয়াত পড়েছে, একটা একটা করে চুলের গিট খুলেছে, চিরুনিতে পেঁচায় রেখেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের ভেতরে সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাইলে খালি কি জিবরাইলের মাধ্যমেই কোরআন শরীফের আয়াত আসছে, নাকি সরাসরি নবীর কাছেও কোরআনের আয়াত? বলেন 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 বলেন। দশ মনে রাখবেন এগুলো। নবীর স্বপ্ন যেমন ওহী, ঠিক নবী তো পরশ পাথর। নবীর পরশে যারা খাঁটি সোনা হয়ে গেছে সাহাবী, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, তারা যেমন ইমানদার তোরা তেমন ইমানদার হ, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, এরা নবীর সোহবতে এমন খাঁটি সোনায় পরিণত হয়েছে, তাদের মুখ দিয়া কিছু বাইর হইল ওইটাও ওহীর মর্যাদা পেয়ে গেছে, তাদের স্বপ্ন ওহীর মর্যাদা পেয়ে গেছে। তখন যখন নবীজি তাদের স্বপ্ন ও তাদের মুখের কথাকে আল্লাহর রাসূল সমর্থন দিয়ে দিয়েছেন। যেমন মেম্বারের কথাও সরকারের কথা হয়ে যায়, যখন মেম্বার সাহেবের কথায় চেয়ারম্যান সাহেব সমর্থন করিয়া যায়, চেয়ারম্যান সাহেবের কথাও সরকারের কথা হয়ে যায়, যখন ওনার কথাটা এমপি সাহেব সমর্থন করিয়া যায়, এমপি সাহেবের কথা প্রধানমন্ত্রীর কথা হয়ে যায়, যখন এমপির কথাটাকে মন্ত্রী সমর্থন করে যায়, মন্ত্রীর কথা প্রধানমন্ত্রীর কথা হয়ে যায়, যখন প্রধানমন্ত্রী মন্ত্রীর কথার সমর্থন দিয়ে যায়, প্রধানমন্ত্রীর কথা রাষ্ট্রপতির কথা হয়ে যায়, রাষ্ট্রপতি যখন প্রধানমন্ত্রী সুরে সুর মিলায়, তো তখন সেটা জাতীয় কথায় পরিণত হয়ে যায়। কথাটা বলেছেন সাহাবী, সমর্থন দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণে সাহাবীর কথাও ওহী হয়ে গেছে। যেমন বেলাল কয়, বেলাল রাস্তা দিয়ে হাঁটে আর কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের সময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, কথাটা তো খুব সুন্দর, এই বেলাল, তোমার মুখের কথা শিআরে ইসলাম বানায়া দিলাম, এটা ফজরে আজানের ভিতরে লাগায়া দাও। সুবহানাল্লাহ। আস্তে করে বলেন, ছোট করে বলেন, কেউ যেন না শুনে। সুবহানাল্লাহ। কারণ গুনাহ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু, তাই না? জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কার? বেলালের। সমর্থন কার? সাহাবীরা জামাতে নামাজ পড়তে পারেন না, আল্লাহর রাসূল ইমামতি করেন। সাহাবীরা মসজিদে এসে দেখে 2 রাকাত হয়ে গেছে, কখনো দেখে 3 রাকাত হয়ে গেছে, কখনো আয়েশা দেখে সালাম ফিরাইয়া দিছে আল্লাহর নবী। সাহাবী কান্দে আর কয়, জামাতে নামাজ পড়তে পারি না। এই সাহাবীদের ভেতরে ইবাদতের জ্বালা আছে, এ কারণে তাদের ঈমান ভালো, আর আমাদের হলো ইবাদত আয়া পড়লে বিরক্তি আছে, এজন্য আমাদের ঈমান খারাপ। যেমন সাহাবী জামাতে নামাজ পড়তে পারে না, এজন্য অস্থির, আর আমাদের হলো রমজান আসতেছে এজন্য অস্থির। এই কেমনে 1 মাস রোজা রাখবো, খানা দানা বন্ধ, এবার হোটেলের বুরকা অর্ডার দেয়, হোটেলের বুরকা অর্ডার দেয়, যারা হোটেল ব্যবসা করে না, এখনই মাপ দিয়া হোটেলের বুরকা বানাইতেছে। নিজের বাড়ির মহিলাদেরকে উর্নিসারা ছেড়ে দেয়, এটার বুরকা নাই, হেমিয়া হোটেল বাণিজ্য করে হোটেলের বুরকা বানাচ্ছে। এখন রোজার 1 তারিখ থেকেই দিনের আলোয় মুসলমানদেরকে রাক্ষসের মতো যারা খাওয়ায়,
আর বাণিজ্যের চিন্তা করে ওদের রোজার আমল হয় না, ওরা রোজার বরকত পাবে না। মুসলমান হয়ে দিনের বেলায় হোটেলের ব্যবসা করুন যায় রাগ আর কিছু নেই। বললাম আর কি ধাক্কা দিয়া, ধাক্কাটা যদি লাগে আর যদি আপনি ভালো হয়ে যান তাহলে তো সব পেয়ে যাবো। তো মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন দিয়েছেন সাহাবীর। তো সাহাবীর স্বপ্ন শেয়ার হয়ে গেছে, সাহাবীর জালাকি সাহাবীদের জামাতে নামাজ পড়তে পারে না। সাহাবীরা এসে কয়, কেউ বলে আগুন জ্বালায়, আল্লাহর রাসূল বলে ওটা মজুসিরা করে, কেউ বলে যে ঘন্টি বাজায়, আল্লাহর রাসূল বলে এটা ইহুদিরা করে। তাহলে কি করবো? কয় যাও বাড়ির যাও, চিন্তা ভাবনা করে আইও, সকালবেলায় দেখা যাবে না। সকালবেলায় একটা আশেক সাহাবী আসছে, এটা কিন্তু বড় আলেম না, আবু হুরায়রার মতো না, ইবনে আব্বাসের মতো বড় না, রাইসুল মুফাসসিরিন না, অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো বড় ফকিহ না, অথবা মুআজ ইবনে জাবালের মতো আ'লামু বিল হালাল ওয়াল হারাম না। খেজুরের বাগানে কাজ করে একজন সাহাবী, খেজুরের বাগানে কাম করে। যেই দিন আল্লাহর রাসূল ইন্তেকাল করতেছে, ওই দিনও নবীর ওয়াফাতের সময় নবীর কাছে সাহাবী নাই, দারিদ্রতার ছবলে আক্রান্ত, খেজুর গাছ সাফ করতেছে। এমন সময় একজন বলে আল্লাহর রাসূল ইন্তেকাল করছে। সাহাবীটা খেজুর বাগানে মরুভূমিতে থাকে, তার খুব ইবাদত নাই, কিন্তু ইশকের পরিমাণটা বিশাল। খেজুর গাছ থেকে লাফায়া নাইমা আল্লাহকে বলে চোখ বন্ধ কইরা, ওগো আল্লাহ, এই যে চোখ বন্ধ করছি, আল্লাহ গো আমার চোখের আলো তুমি লয়ে যাও, এ চোখ দিয়া আমি আর কিছু দেখবার চাই না। যেই চোখ দিয়া রাসূল দেখা যাবে না, ওই চোখ দিয়া সূর্যের আলো দেখতে চাই না। যে চোখের দ্বারায় আমার নবীকে দেখতে পারবো না, ও চোখের দ্বারায় তারকা সজ্জিত আকাশ দেখতে চাই না। যেই চোখ দিয়া রাহমাতুল লিল আলামিন নবী দেখা যাবে না, ওই চোখ দিয়া পাহাড়ের ঝর্ণা দেখবার চাই না। যে চোখ দিয়া সৃষ্ট পয়গম্বরের চেহারা দেখতে পারবো না, আল্লাহ গো ওই চোখ দিয়া নিজের বিবি, নিজের সন্তানের চেহারাও দেখবার চাই না। যেই চোখ দিয়া আল্লাহর দোস্তের জিয়ারত হবে না, ওই চোখ দিয়া দুনিয়ার কোন মানুষের জিয়ারত আর করবার চাই না। ওগো আল্লাহ, মেহেরবানি করে তুমি আমার চোখটাকে অন্ধ বানায় দাও। সাহাবী এমন একটা প্রেম নিয়ে দোয়াটা করছে, দোয়াটা শেষ হইতে দেরি হয়েছে, কিন্তু সাহাবীর দুইটা চোখ নগদে অন্ধ বানায়া আল্লাহ তাআলা আলো কেড়ে নিয়ে আশেকের মনের আশা পুরা করতে আর দেরি করে না। এইরকম কবুল হয়েছে দোয়া। সম্বল কি? নবী প্রেম, এইটাই সম্বল। এই কারণে কোন হাদিসের কিতাবে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বির পক্ষ থেকে দ্বিতীয় সেকেন্ড কোন হাদিস পাওয়া যায় না, শুধুই মাত্র আজানের হাদিসটা পাওয়া যায়। সকালবেলায় উনি আইসা কয়, স্বপ্নে দেখছি আল্লাহর নবী, এক লোক আমাকে আজানের শব্দ শিখাইছে। লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি। আজান এমনি 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 কানে আঙ্গুল দিয়ে দিতে হইব, আমারে শিখাইয়া গেল। আল্লাহর রাসূল বললেন, ওইটা সাধারণ কেউ না, ওইটা আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা আল্লামাকা তাজিম তোকে আজান শিখাইছে। এখন বেলালরে ডাক দে, এটা মুখস্থ করায়া নামাজের জন্য মিনারায় উঁচু জায়গায় দাঁড়ায় আজানের শব্দ উচ্চারণ করতে নির্দেশ দিয়ে দাও। স্বপ্নটা কার? সাধারণ একজন সাহাবীর। সাধারণ সাহাবী খেজুর বাগানে কাজ করে, কিন্তু তার মাধ্যমে পৃথিবীতে আজান আসলো, ইকামত আসলো। মুসলমানের ঘরে সন্তান জন্ম হইলেই
ওই কালিমাতগুলা কানে দেওয়া জরুরি হয়ে যায়। কত গুরুত্বপূর্ণ জায়গায় একটা মূর্খ মানুষের নাম, মানে কম এলেমওয়ালা লোকের নাম, যার অনেক ইলম নাই, তার নাম কত গুরুত্বপূর্ণ জায়গায়। 5 বেলা আল্লাহর কদমে সেজদা দিবে, তখন তার মুখের শব্দগুলো মাইক দিয়ে বলা হয় আর আজান দেওয়া হয়। কেউ যদি আহলুস সুন্নাতি ওয়াল জামার ফতোয়া, কেউ যদি এই আজানকে ভালোবাসে, তাহলে সে হাদিসের মিসদাক হিসেবে তার গর্দানও মুয়াজ্জিনদের মতো উঁচা হয়ে যাবে। আর কেউ যদি ওই নাস্তিকদের মতো আজানের ধ্বনিকে বেশ্যার ধ্বনির সাথে তুলনা করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে, নাস্তিক হয়ে যাবে, সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। এই রকম গুরুত্বপূর্ণ জায়গায় একজন আশিকের নাম। সুতরাং 3 দিন ব্যাপী এই সম্মেলনে আমার দাওয়াত, সেটা হলো ভাইজান, ইবাদত অনেক মানুষ করে, মসজিদ লাখ লাখ, ধর্মীয় কিতাব অনেক মানুষ পড়ে, লাইব্রেরি বাণিজ্য চাঙ্গা, মাদ্রাসায় কোটি কোটি ছাত্র আছে, দিনদার পরহেজগার দাওয়াত ও তাবলীগে কোটি কোটি আছে। খোদার কসম, এই ইমানদারদের বাজারে যদি কেউ নিজের মূল্যায়ন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তার লাগবে নবী প্রেম। এই ফিতনার সময় যখন নবীর ব্যঙ্গ কার্টুন আঁকে, এই ফিতনার সময় যখন নাস্তিকরা আমার নবীকে লুচ্চা মুহাম্মদ কয়, নাউজুবিল্লাহ, এই ফিতনার সময় যখন কাফের বেঈমানের দোসররা আমার নবীকে জঙ্গি মুহাম্মদ বলে, যখন কাদিয়ানীরা আমার নবীর খতমে নবুয়ত লয়ে যায়, ঠিক ওই সময় তুমি যদি একটু নবী প্রেম প্রকাশ না করো, তাহলে এটা তোমার কিসের ঈমান? নবী প্রেম যদি কেউ প্রকাশ করে, তাহলে জান্নাতে তার বাড়ি হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন যে আমাকে ভালোবাসলো, সে আমার সাথে জান্নাতে। মানুষের বাড়ি, এই কথা আমার শেষ কথা, মানুষের বাড়ি শুধুই মাত্র জান্নাতে না, গাছের ভিতরে নবীর প্রেম, গাছ জান্নাতি বাড়ি। কবুতরের ভেতরে নবীর প্রেম। আল্লাহর রাসূল যখন গারে সরে আছেন, মাকড়সায় জাল বুনাইছে, কবুতর বাসা বাঁধছে, ডিম পারছে, তা দিতেছে, কাফেররা গুহার মুখ পর্যন্ত চলে এসেছে। এটা মাসআলা বলতেছি আমি, কাফেররা গুহার মুখ পর্যন্ত চলে আসছে, কদম দেখা যায়। আবু বকর বলে, ওগো আল্লাহর নবী, ওরা গুহার মুখে এসে পড়ছে, ওগরে দেখা যায়। আল্লাহর রাসূল বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর ভয় পাবেন না, আমাদের সাথে আরেকজন আছে, তিনি আল্লাহ, আমরা 2 জন না, আমরা 3 জন। এমন খৌফ ও খাশিয়াতের ভিতরে আল্লাহর রাসূল যখন দুশমনের পা দেখতেছে, ওই সময় কবুতর নবীজিকে ভালোবাসতেছে। এই কারণে পৃথিবীর যত ফতোয়ার কিতাব আছে, সব কিতাবে কবুতরের মাসআলা আছে। ফকিহরা বলে, পৃথিবীর কোন মানুষেরও কিন্তু ইতিকাফের নিয়ত ছাড়া মসজিদে থাকা জায়েজ নাই। কিন্তু একটা প্রাণী, ও যদি মসজিদের ভেতরে বাসা বাঁধে, তো ফকিহরা বলে তাকে তারাই বানাও, এটা হলো কবুতর। সুবহানাল্লাহ। কবুতর যদি মসজিদে বাসা বানায়, কবুতরকে তারাইতে ফকিহরা মানা করে। কারণ কি? কারণ ওর ভেতরে নবীর প্রেম আছে। মসজিদের নববীতে, মসজিদুল হারামে আজও কবুতর চত্বর আছে। কবুতর
কবুতররা নবীর মসজিদে থাকে, কবুতররা আল্লাহর ঘরের মিনারায় থাকে, কেউ ওদেরকে তাড়ায়া দেয় না। কারণ কি? আল্লাহর রাসূলের আমলে যখন মসজিদে কবুতর ঢুকতো, সাহাবীদের আল্লাহর রাসূল ওদেরকে তাড়াইতে মানা করতেন, খানা দিতে বলতেন। আল্লাহর রাসূল ওদের দিকে তাকায় তাকায় হাসতেন, মুস্কি মুস্কি হাসতেন। আর আল্লাহর রাসূল বলতেন, ওরা কাফের যেন আমাকে না দেখে। কত সুন্দর কথা! আল্লাহর রাসূল বলতেন, এই সাহাবীরা সাবধান, তোরা কবুতরকে তাড়াইস না। সাবধান রে সাহাবীরা, তোরা কিন্তু কবুতরকে তাড়ায় দিস না। কারণ কাফেররা যখন গুহার মুখে এসে গেছে, ওরা যখন আমাদেরকে দেখে ফেলবে এমন অবস্থা, এই কবুতর কত না আমার জন্য প্রেম জাহির করেছে, পাখাগুলা ফুলায়া ফুলায়া আড়াল করছে, যেন ওর ডানা দিয়া আল্লাহর রাসূল রে ঢাইকা রাখুন যায়। কোন কাফেরের দৃষ্টি যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে না পড়ে। কবুতর তার ডানা দিয়ে এমনি করে আল্লাহর রাসূল রে ঢাইকা ধরছে। আল্লাহর রাসূল মসজিদের ভেতরে কবুতর আসলে ওদের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতেন আর বলতেন, ওদেরকে কখনোই তোরা মসজিদ থেকে তাড়ায়া দিস না। এই কারণে এমন কোন ফতোয়ার কিতাব নাই যেই কিতাবের ভেতরে কবুতরের আলোচনা নাই। ফকিহরা বলে, মানুষের জন্য যেই ঘরে ইতিকাফের নিয়ত করে ঢুকতে হয়, ওইখানে কবুতর বাসা বানায়া ওখানে বাড়িঘর করে লয়। কবুতরের বাসা হেফাজত করার জন্য হানাফিয়ারা নতুন ফতোয়া দিয়া, ফকিহরা বলে, ফকিহরা সবাই মিলা ইজমাই ফতোয়া দিয়া বলে, অসুবিধা নাই, হাওয়াই পেরেন্দা যারা ডানায় ভর করে করে উড়ে বেড়ায়, ওদের বিট নাপাক নয়, ওইটা একটু মসজিদে পড়লে অসুবিধা নেই। তার মানে তারপরেও এ কবুতর নামক পাখিকে যেন কেউ মসজিদ থেকে তাড়ায় না দেয়, এর প্রতি উৎসাহ দেয়। এই যে কবুতরের বাড়ি মসজিদে, দুনিয়ার জান্নাতে, এটাও কারণ হলো নবী প্রেম। কবুতরও এটা বুঝলো নবী প্রেম দিয়া দামি হওয়া যায়। তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার ভাই বোন মুসলমান, তোমার সমাজে 90% মুসলমান। কালেমা পড়ে তোমার জন্মের পরে তোমার কানে নবীর নাম। এরপরও দলের প্রেম খুব বুঝো, চাকরির প্রেম খুব বুঝো, তুমি ব্যবসার প্রেম খুব বুঝো, তোমার স্বার্থের প্রেম খুব বুঝো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম তুমি বুঝবারই চাও না, বুঝবারই চাও না। বলো ভাই, যেদিন আধাত উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিন যেদিন তামা হয়ে যাবে, হাউজে কাউসার ছাড়া যখন আর কোনো পানি থাকবে না, নবীর কাছ থেকে পানি পান করতে হবে, নবীর শাফাত নিতে হবে। বলো না, এমন আনারি প্রেম লয়া কি আর নবীর শাফাত পাওয়া যাবে? এ কারণে আমি আমার প্রজন্মের, আমার দেশের মুসলিম মিল্লাতকে দাওয়াত দেই, নবী প্রেমের নাম ঈমান। নিজে বুঝুন আর আলো ইয়ালকেও এটাই বুঝান, নবী প্রেমের অপর নাম ঈমান। ঠিক কিনা করে আওয়াজ করে বলেন। সঙ্গত কারণে কথা ক্লিয়ার, পরিষ্কার, কথা পরিষ্কার। সেটা হলো বাংলাদেশের মাটিতে নবী প্রেমের কোন কর্মসূচি দলমত বুঝি না, সেটা ঈমানের কর্মসূচি। সঙ্গত কারণে ঈমানের জন্য, ইসলামের জন্য যদি কখনো প্রেম প্রকাশের দস্তরখান বিছানো হয়, তখন দল মত ভুলে গিয়ে নবী প্রেমের দস্তরখানে হাজির হইতে এই মিল্লাতের মুসলমান রাজি থাকবেন তো ইনশাআল্লাহ।
নবী প্রেমটাই ঈমান, এই কথাটাই বুঝাইতে চাই। নবী প্রেমটাই ঈমান। তবে নবী প্রেম ঘরে বসেও প্রকাশ পায়, চলাফেরায়ও প্রকাশ পায় সুন্নতের দ্বারায়। তাই সুন্নতের মোহাব্বত নবীজির মোহাব্বত। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এই মাসআলা, এই সবক নিজে ইয়াদ করে রাখবো এবং ঘরের প্রত্যেকটা সদস্যকে ইয়াদ করাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারা কারা এই দায়িত্বটা পালন করব, এই দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করেন, আমিন বলেন।